আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আজকে আমি ফালুদা বানালাম। এটা হচ্ছে রঙিন ফালুদা। সাদা ফালুদাও বানানো যায়, রঙিনও। তো দেখুন, আমি এখানে একটা নিয়েছি। এটা হচ্ছে ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা এখন আমি কাটবো, কেটে তারপরে ছোট ছোট পিস করে করব। এটা আমি কেটে নিয়েছি। দেখুন, ড্রাগন ফল তো সবাই চিনেন, কম বেশি সবাই খেয়েছেন, ঠিক না? তো এই ড্রাগন ফল দিব। আর এখানে বেদানা নিয়েছি, একটু আম নিয়েছি। তো এখানে সবই মিষ্টি আছে। তো আমি এখন কিভাবে বানাই সবাই দেখতে থাকুন। আর এটা অনেক পুষ্টিকর খাবার। রোজার মধ্যে যদি এই খাবারটা খেতে পারেন সবচেয়ে ভালো হবে। যেমন খালি পেট তো থাকে, খালি পেটের ভিতরে যদি ভাজা পোড়া খান আপনার গ্যাস্ট্রিকের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি এখানে দেখুন ঘন দুধ নিয়েছি। এটা অনেক ঘন দুধ। তো এখানে এরকম বোতলে পাওয়া যায়। তো এটার ভিতরে আছে, মাখন আছে দুধের ভিতরে। তো দেখুন, এটা আমরা খাই রোজাতে। মাঠার মতনই একটু টক টক আর কি। একেবারে দই যে আছে ওরকম আর কি। এটা একটু ঘন। আর হয়েছিল ভীমটু। এটা হচ্ছে ভীমটু রুয়াবজা। এই রুয়াবজা দিব, কারণ রুয়াবজা দিলে আর চিনি দিতে হবে না। তো রুয়াবজা অনেক মিষ্টি। তো দেখুন, আমি এই দুধের ভিতরে এখন রুয়াবজা দিয়ে দিব। তো একটু রুয়াবজা দিয়ে দিলাম। তারপর আমি এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি ভালো করে মিশিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢালবো, তারপর পরিবেশন করব। তো এইভাবে কে কে খেয়েছেন এই রমজানে? গরমে যে গরম পড়ছে বলে বাংলাদেশে, তো আমাদের এখানে অতটা গরম নাই। তো দেখুন, এখানে এটা আমি চেনে জেলি। এটা হচ্ছে স্ট্রবেরি জেলি। তো স্ট্রবেরি নাই আমার কাছে। স্ট্রবেরি ছিল, শেষ হয়ে গেছে ফ্রিজে। তো স্ট্রবেরি জেলি বানাইছি, সেই জেলিটা আছে। এখন জেলিটা আমি ছোটো ছোটো পিস করে কাটতেছি, কেটে এটার সাথে মিশাবো। তো জেলিটা তো অনেক খেতে মজা। যারা যারা খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে খেতে পারেন আমার মতো। তো দেখবেন, যখন ওই রোজাটা খুলে এই শরবতটা খাবেন, এর ভিতরে একবার শান্তি এসে যাবে, মানে খুবই ভালো লাগবে আপনার কাছে। কারণ সারাদিনে পিপাসা এবং মনটা থাকে, তো এইটা খেলে অনেক তৃপ্তি পাবেন মনের। তো দেখুন, আমার এটা বানানো হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। তো এটার ভিতরে ফল টল দিয়ে সব একসাথে মিক্স করতে পারেন। তো আমি কি পরিবেশন করে দেখাবো, সেটার জন্য একসাথে মিক্স করলাম না, এটা পরে আবার করব। তো দেখুন, এটা শুধু সাদাও করা যায়। সাদা যারা সাদা খেতে চান শুধু রুয়াবজা মিশাবেন না। তো আমি ওটা যা চিনি মিশাবেন তার আগে আমি চিনি মিশালাম না। রুয়াবজাটা আমার ভালো লাগে, কালারিং খেতে ভালো লাগলে তাই আমি একটু কালারিং করলাম। তো দেখুন, এখানে আমি ড্রাগন ফল দিলাম, আর আম দিলাম, আর হচ্ছে বেদানা। তো দেখুন, আমি পরিবেশন করলাম। তো কেমন হয়েছে আমার এই ফালুদা সবাই কমেন্টে বলবেন। সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে। আর আপনার অনেক যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমার এই শরবতটা কেমন হয়েছে। একবার যে খাবেন সে মনটা ভরে যাবে এই শরবতটা খেলেই। আর কিছু খাইতে মন চাইব না তখন। দেখুন, আমার অলরেডি হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবেন আমাকে। সুন্দর করে সাজিয়েছি গ্লাসের ভিতরে। তো সবাই পাশে থাকবেন, সবাই ফুল ভিডিও দেখবেন। সবার কাছে অনুরোধ রইল। এখন অনেক ছোট ভিডিও আপলোড করি আমি, 5 মিনিটের উপরে ভিডিও হয় না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।